হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন কেক বেকিং এর কাজ শিখছেন। আজকে আমি শেয়ার করব কিভাবে কেক ক্রাম কোটিং করতে হয়। এটা ছিল আমার ভ্যানিলা ফ্লেভারের একটি কেক। আমি ভ্যানিলা কেকের জন্য সবসময় মিল্ক সিরাপটা বানিয়ে থাকি। এতে করে ভ্যানিলা কেকটি খুবই টেস্টি হয়ে থাকে। আর আমাদের এই মিল্ক সিরাপটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মিল্ক সিরাপটি যাতে বেশি পরিমাণ দেওয়া না হয়, আবার অনেক কম পরিমাণও দেওয়া যাবে না, এতে করে কেকটা খেতে আমাদের ড্রাই লাগবে। এখানে একটি পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। আর যারা নতুন বেকারস আছেন তারা অবশ্যই পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা দিয়ে নেবেন। এতে করে ক্রিমটা বেশিও যাবে না, কমও যাবে না। কারণ এই কেকের স্লাইসের মাঝে ক্রিমটা বেশি হলে আমাদের খেতে ভালো লাগবে না, আবার কম হলেও আমাদের খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো দিতে হবে, তাই অবশ্যই পাইপিং ব্যাগ ইউজ করবেন। এখন আমি কেকের টুয়েন স্লাইসটা দিয়ে আবার মিল্ক সিরাপটা দিয়ে নেব। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এরকম একটা ব্রাশ দিয়ে মিল্ক সিরাপটা দিয়ে নেবেন। এতে করে মিল্ক সিরাপটা বেশিও হবে না, আবার কমও হবে না। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার সময় অবশ্যই আমাদের হাতের প্রেশার সবসময় একরকম রাখতে হবে। এতে করে ক্রিমটা এক পাশে বেশি এক পাশে কম হবে না। আর এই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার কারণে চারপাশে ক্রিমটা সমানভাবে লেগে থাকে। এখন একটি প্লেট নাইফ দিয়ে চারপাশে ভালোভাবে সমান করে নেব। এখন আমি 3 নাম্বার লেয়ারটা দিয়ে নেব। কেকের এই লেয়ারগুলো বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যে লেয়ারগুলো আমাদের সমানভাবে বসানো হয়েছে কিনা। লেয়ারগুলো সমানভাবে বসানো না হলে এতে করে আমাদের কেকের শেপটা সুন্দর দেখা যাবে না। এখন আবার ব্রাশের সাহায্যে আমি মিল্ক সিরাপটা দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ভ্যানিলা কেকের টেস্ট বাড়াতে চান তাহলে কেকের প্রত্যেকটা স্লাইসের মধ্যে হোয়াইট চকলেট দিয়ে দিবেন, একটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে। এতে করে ভ্যানিলা ফ্লেভারের কেকটি খেতে আরও বেশি টেস্টি হয়ে থাকে। এখানে অল্প পরিমাণে আমি ক্রিম নিয়ে পুরোটা কেক আমি এখন ক্রাম কোটিং করে নেব। আর আমাদের ক্রাম কোটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গুঁড়ি গুঁড়ি ভাব না থাকে। এখানে আমার ক্রিমটা কম মনে হচ্ছিল, তাই আরেকটু পরিমাণে ক্রিম নিয়ে নিলাম। এখন একটি প্লেট নাইফ দিয়ে চারপাশে সমান করে নেব। এখন কেকের সাইডটা দিয়ে আমি সমান করে নেব। এই প্লেট নাইফটিতে ভালো করে সমান করে নিতে হবে যাতে করে কেকের সাইডে কোনো বাড়তি ক্রিম না থাকে। অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে সমান করে নিতে হবে। আর ক্রাম কোটিং করার সময় বেশি পরিমাণে ক্রিম নেওয়া যাবে না, অল্প পরিমাণে ক্রিমটা নিয়ে আমাদের ক্রাম কোটিংয়ের কাজটা শেষ করে নিতে হবে। ক্রাম কোটিং করার পর অবশ্যই কেকটাকে আমাদের 2 ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে সেট হতে দিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।